বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় প্রত্যেক বন্ধুর উপর শান্তি বর্ষিত হোক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমাদের প্রাণপ্রিয় মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি আমার আজকের বক্তব্য শুরু করতে চাই। আমাদের প্রাণপ্রিয় মুসা নবী প্রায়ই আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কথা প্রসঙ্গেই তিনি একদিন আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আমি যদি কোনোদিন আল্লাহ হতাম আর আপনি যদি আমার বান্দা হতেন, তবে আপনি সর্বপ্রথম আমার কাছে কি চাইতেন? উত্তরে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার শারীরিক সুস্থতা চাইতাম। বন্ধুরা, এই ছোট্ট একটি কথার মর্মার্থ কি আপনারা বুঝতে পারছেন? ভাবুন, খুব গভীরভাবে ভাবুন। আপনার আমার পরিবার সুস্থ থাকলেই সুস্থ থাকবে আমার বাংলাদেশ। আর এক সুস্থ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আসুন সকলে মিলে একসাথে কাজ করি। মূলত আজ আমি আলোচনা করতে চাই আমার ফ্যামিলির বিশাল এক সমস্যা এবং তার সমাধান নিয়ে। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই ভাবছেন যে ফ্যামিলির পার্সোনাল প্রবলেম নিয়ে কেন আমি ওপেন ক্যামেরায় ওপেনলি আলোচনা করতে চাইছি কারণ আমার ফ্যামিলির এই সমস্যাটা আজ আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দেখছি, যা কিনা বাংলাদেশে এক মহামারী আকার ধারণ করতে যাচ্ছে। আর ফলাফল হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে প্রায় প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিজিজ। আর তাই আমি মনে করি সচেতনতা গড়ে তোলার এখনই সময়। শুধু প্রয়োজন সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা। আর তাই আজ আমি সবার সাথে শেয়ার করতে চাই যে আমার ফ্যামিলির সেই সমস্যাটাই বা কি ছিল, আর ঠিক কি কি সহজ উপায়ে আমি আমার সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমি আমার বাংলাদেশের প্রতিটা মেয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আরো দৃষ্টি আকর্ষণ করছি তাদের যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ, সবল, প্রাণবন্ত এবং অ্যাক্টিভ লাইফ লিড করতে চাই তাদের। শুরুতেই বলতে চাই, আমি একটি যৌথ পরিবারে বড় হয়েছি, আর এজন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আর আমাদের এই যৌথ পরিবারের সবচেয়ে মজার ব্যাপারটা কি ছিল জানেন? আমার পরিবারের প্রায় প্রত্যেকেই অতিরিক্ত মাত্রায় ভোজন রসিক। খাবার মানেই এদের কাছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, কালা ভুনা, তেহেরি, বিরিয়ানি, ভুনা খিচুড়ি, পিজা, বার্গার, সফট ড্রিঙ্কস ইত্যাদি। সায়েন্সের ভাষায় যে খাবারগুলোকে বলা হয় ডেড ফুড, অর্থাৎ মৃত খাবার। আরো হাস্যকর বিষয়টা কি জানেন? আমার পরিবারের সদস্যরা কাঁচা টমেটো, পাকা টমেটো পেলেও এগুলোকে চাটনি না বানানো পর্যন্ত শান্তি পায় না। শুধু তাই না, সিজনাল ফ্রুটকেও তারা আচার না বানানো পর্যন্ত শান্তি পায় না। আর ইন্টারনেট এবং ফুড পান্ডা, ফুডি, হাংরির মতো বড় বড় বিজনেস ম্যাগনেটদের সহায়তায় আমার পরিবারের সদস্যরা জাদুকরি লাইফ লিড করছিল। যার যখন যা খেতে ইচ্ছে করে 10 মিনিটের মধ্যেই তা তার সামনে হাজির হয়ে যায়। এক কথায় সায়েন্সের ভাষায় বলতে গেলে বিগত 5-6 বছর আগ পর্যন্ত ডেড ফুড অর্থাৎ মৃত খাবারই ছিল আমার পরিবারের সদস্যদের প্রধান খাদ্য, যার ফলশ্রুতিতে আমার পুরো পরিবারে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ডিজিজ একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে করোনাকালীন সময়ে আমার অনেক প্রিয় মানুষকেই আমি হারিয়ে ফেলেছি, কারণ আমার পরিবারের সদস্যদের ইমিউনিটি সিস্টেম অনেক উইক ছিল, যার ফলে কোভিড-19-এ অনেকেই প্রাণ হারিয়েছেন। আর সেই কোভিড-19-এর পিরিয়ড থেকেই শুরু হয় আমার খাবার নিয়ে গবেষণা। সেই থেকেই পুরো পৃথিবীর বিভিন্ন রিসার্চারের রিসার্চ অনুযায়ী এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি এবং আমার পুরো পরিবার লাইফস্টাইল ডিজিজগুলো রিকভার করতে সক্ষম হয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই ভীষণ ভালো আছি। আর তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লাইফস্টাইল ডিজিজ রিকভার করা সম্ভব, তবে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। বন্ধুরা, আপনারা কেউ কি জানেন লাইফস্টাইল ডিজিজ কি? সহজ ভাষায় বলতে গেলে প্রতিদিন ভুল জীবনযাপনের অভ্যাসগত কারণে আমরা যেই সকল রোগ দ্বারা আক্রান্ত হই সেই সকল রোগগুলোকেই বলা হয় লাইফস্টাইল ডিজিজ।
জানেন কি ঠিক কোন রোগগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়? জানলে অবাক হবেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড, জয়েন্ট পেইন, হাই ইউরিক অ্যাসিড, গাউট, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ড্রাই আই, ক্যান্সার, হার্ট প্রবলেমস, স্ট্রোক, ইটিসি। বন্ধুরা, আপনারা কি বিশ্বাস করতে পারছেন এই এতগুলো রোগ শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমেই আমরা নিরাময় করতে পারি? বন্ধুরা, আপনারা কেউ কি জানেন খাবার মূলত কয় ধরনের? খাবার মূলত 3 ধরনের: জীবন্ত খাবার, অর্ধমৃত খাবার এবং মৃত খাবার। এখন প্রশ্নটা হলো, কোন খাবার আমরা বেশি খাচ্ছি? তার উপরেই কিন্তু আমাদের শারীরিক সুস্থতা নির্ভর করে। আশ্চর্যের বিষয়টা কি জানেন? খাবার এমন একটা জিনিস যাকে চাইলেই আমরা ঔষধে রূপান্তরিত করতে পারি, আবার চাইলেই এটাকে প্রসেস করে বিষে রূপান্তরিত করতে পারি। তাই বলছি, আজ এই মুহূর্ত থেকেই সিদ্ধান্ত নিন। আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার পুরো জীবন। আপনি কি জানেন সুস্থ প্রাণবন্ত জীবনের জন্য আমাদের শরীরে ঠিক কি কি প্রয়োজন? না জানলে জেনে নিন। সুস্থ প্রাণবন্ত জীবনের জন্য প্রয়োজন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল, পানি, হরমোন, এনজাইম, অক্সিজেন, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি, লাইফ ফোর্স বা প্রাণশক্তি। আর ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এসবের যে কোনো একটির অভাবে আমরা পরিণত হব প্রাণহীন, উদ্যমহীন, অসুস্থ মানুষে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খাবারের কিছু উপাদান যেমন এনজাইম, ফাইটোকেমিক্যাল, বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি এবং লাইফ ফোর্স বা প্রাণশক্তি শুধুমাত্র জীবন্ত উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায়। আর তাই বর্তমান সময়ের লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন, আমরা যারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুস্থ, সবল, প্রাণবন্ত, অ্যাক্টিভ লাইফ লিড করতে চাই, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় 70% জীবন্ত উদ্ভিজ্জ খাবার অবশ্যই রাখতে হবে। বন্ধুরা, বিশেষ করে কিছু খাবারের নাম আমি অবশ্যই উল্লেখ করতে চাই, যেই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে আপনি অনায়াসেই সুস্থ, সবল, প্রাণবন্ত এবং অ্যাক্টিভ লাইফ লিড করতে সক্ষম হবেন। আর সেগুলো হলো পর্যাপ্ত বিশুদ্ধ পানি, কাঁচা বাদাম, কাঁচা ছোলা, কালো জিরা, মধু, আজোয়া খেজুর, রেইনবো সালাদ, বিভিন্ন ধরনের বীজ, বিন, দুধ, টক দই, ডিম, গ্রিন জুস, এবিসি জুস এবং গাছ থেকেই ছিঁড়ে খেতে পারেন এমন কিছু পর্যাপ্ত কাঁচা পাকা ফলমূল। আর এসবের সাথেই যোগ করুন আপনার পছন্দনীয় খাবার। তৈরি করে নিন আপনার পছন্দনীয় একটি ডায়েট চার্ট। প্রয়োজনে নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, দৈনন্দিন খাবারের এই সুন্দর ডায়েট চার্টগুলো ফলো করার পর আমি আমার এবং আমার পরিবারের সদস্যদের ইমপ্রুভমেন্ট যেভাবে ফলো আপ করছিলাম তার একটি সুন্দর আইডিয়াও আপনাদের সাথে শেয়ার করছি। একটু কষ্ট করে দেখে নেবেন। আর রিনাউন রাইটার ইলি পার্কারের ইউ আর হোয়াট ইউ ইট বইটি আমি প্রত্যেককে পড়ার অনুরোধ করছি। আশা করছি আপনারা ভীষণ উপকৃত হবেন, কারণ বলার আছে আরো অনেক কিছু, কিন্তু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সবকিছু বলা কখনোই সম্ভব না। আর তাই আমি শুধু আমার রিয়েল লাইফ সমস্যা সমাধানের মাধ্যমে আপনাদের সকলের মাঝে সচেতনতা তৈরির ক্ষুদ্র প্রচেষ্টা করেছি মাত্র। আর এই ভিডিওতে বলা একটি কথা যদি আপনাদের কারো কোনো উপকারে আসে, তবে আজকের এই সময় ব্যয়টুকু সার্থক মনে করব। পরিশেষে শুধু বলতে চাই, আসুন সকলে মিলে একসাথে ভালো থাকি। আসুন নিজে ভালো থাকি এবং আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।